আল্লাহ বলেছেন মানুষের সাথে মানুষকে কিভাবে কথা বলতে হয়। ১ কথা বলার আগে সালাম দাও সূরা আন-নূর ৬১ ২ কথা বলার সময় সতর্ক থাকো কারণ প্রতিটি শব্দই লেখা হচ্ছে সূরা কাফ ১৮ ৩ সুন্দর ও উত্তমভাবে কথা বলো সূরা বাকারা ৮৩ ৪ অনর্থক ও বাজে কথা থেকে বিরত থাকো সূরা আল মুমিনুন ৩ ৫ কণ্ঠস্বর নিচু রাখো সূরা লুকমান ১৯ ৬ বুদ্ধি ও চিন্তা ব্যবহার করে কথা বলো সূরা নামল ১২৫ ৭ গাধার মতো কর্কশ স্বরে কথা বলো না সূরা লুকমান ১৯ ৮ মূর্খ ও অজ্ঞদের সঙ্গে ঝগড়া নয় তাদের শান্তভাবে এড়িয়ে চলো সূরা ফুরকান ৬৩ সকালবেলা উঠে কোন দোয়া ৫ বার পাঠ করলে প্রচুর সম্পদ আসবে আমি জানি না তো কোন দোয়া আমাকে শিখিয়ে দাও আমি প্রতিদিন সেই দোয়া পাঠ করব। সকালবেলা উঠে তোমার অজু থাক আর না থাক এই দোয়া পাঠ করলে দেখবে সারা দিন তুমি যত কাজ করবে সব কাজে আল্লাহ বরকত দিয়ে দেবেন এবং অনেক সম্পদ আসবে। এই দোয়াটি কিন্তু সবাই জানে না, তাই যারা শুনবেন সবার সাথে শেয়ার করে দেবেন। আর একটা কথা, এই দোয়াটি আমল ঠিক রেখে পাঠ করলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। দোয়াটি হল ইন্নাল্লাহা গাফুরুর রহিম। নিজে শিখুন, অন্যকে জানান, জান্নাতের পথ সহজ বানান। মেয়েরা থালা বাসন ধুচ্ছে, কিন্তু মনে রাখবেন মেয়েরা পুরো পরিবারের জন্য সেহেরি ও ইফতার তৈরি করে যে সোয়াব বা পুরস্কার অর্জন করে তা থালা বাসন ধোয়ার সময় অভিযোগ করলে বা বিরক্ত হলে নষ্ট হয়ে যেতে পারে। তাই শান্তভাবে ধুয়ে ফেলুন, অর্থাৎ কাজটি ছোট মনে হলেও ধৈর্য ও সন্তুষ্টির সঙ্গে করলে এরও সোয়াব আছে। অভিযোগ বা বিরক্তি করলে সেই নেকির ক্ষতি হতে পারে, একথাই বোঝানো। ৯টি ভয়ঙ্কর গুনাহ, সেগুলো কি কি? তাহলে শুনুন। ১ তুই না থাকলে আমি মরে যেতাম। ২ ভাগ্যই খারাপ, আমার কিছুই হয় না। ৩ সেই ছেলেটাই তো এমন করেছে। ৪ আল্লাহ যাই করুন আমি ওকে জীবনে ক্ষমা করব না। ৫ আমার গুনাহ এত বেশি, আল্লাহ কি ক্ষমা করবেন? ৬ এটা তার কপালে ছিল, কিছুই করা সম্ভব ছিল না। ৭ আমার কপালই খারাপ, সব শেষ। ৮ বড় না থাকলে আমি অনেক সুখে থাকতাম। ৯ আমি নামাজ না পড়লেও কি হবে, আমার ঈমান ঠিক আছে। এগুলোকে ভয়ঙ্কর গুনাহ বলা হয়েছে, কারণ এই কথাগুলোর মধ্যে আছে আল্লাহর উপর ভরসার ঘাটতি, তাকদীর নিয়ে অসন্তোষ, অহংকার বা হিংসা, ক্ষমা না করার মানসিকতা, নামাজকে হালকা করে দেখা ইত্যাদি। স্ত্রীকে যেসব কথা বলা উচিত হবে না সে কথাগুলো কি? ১ স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করা যাবে না। ২ রাগ করতে ইচ্ছে করলে রাগ করুন, কিন্তু গালিগালাজ করবেন না। ৩ স্ত্রীর পরিবারের কাউকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু সেটা আপনার স্ত্রীকে বলবেন না। ৪ কখনো স্ত্রীকে খাবারের খোঁটা দেবেন না, এতে স্ত্রীর মনে যে কষ্ট পাবে আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। ৫ যত ঝগড়াই হোক স্ত্রীকে কখনো বলবেন না তোমাকে বিয়ে করা আমার জীবনের বড় ভুল। কোন ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দোয়া করে? ১ অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। ২ সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। ৩ প্রথম কাতারে সালাত আদায়কারী। ৪ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠকারী। ৫ রোগী পরিদর্শনকারী। ৬ মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। ৭ কল্যাণের পথে দানকারী ব্যক্তি। নামাজ পড়ার সময় রাকাত ভুলে গেলে কি করা উচিত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যখন তোমাদের কেউ সালাত আদায় করতে দাঁড়ায় তখন শয়তান তার কাছে আসে এবং তাকে বিভ্রান্ত করে দেয়, ফলে সে জানে না সে কত রাকাত সালাত আদায় করেছে। যখন তোমাদের কেউ এমন অবস্থায় পড়ে তখন সে যেন শেষ তাশাহুদের পর ২টি সিজদা করে। সহিহ মুসলিম হাদিস ৫৭১, কিছু বর্ণনায় ৫৭২ বা ৫৭৩। শিক্ষা: নামাজের মধ্যে রাকাত সংখ্যা ভুলে গেলে বা সন্দেহ হলে শেষ তাশাহুদের পর ২টি সিজদা করতে হবে। একে বলা হয় সিজদায়ে সাহু। স্বামীকে গালি দেওয়া ইসলামে কি? বড় গুনাহের অন্তর্ভুক্ত। স্বামীকে তুই বলা কোন শ্রেণীতে পড়ে? অসম্মানজনক আচরণ। ইসলামে স্বামীকে সম্মান করা স্ত্রীর জন্য কি? গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্ত্রী স্বামীকে সম্মান করলে কি লাভ? সংসারে শান্তি হয়। ইসলামে উত্তম স্ত্রীকে? যে স্বামীকে সম্মান করে। কোন নবী সর্বপ্রথম ফজরের নামাজ পড়েছিল? হযরত আদম আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম জোহরের নামাজ পড়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম আসরের নামাজ পড়েছিল? হযরত ইউনুস আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিল? হযরত দাউদ আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম এশার নামাজ পড়েছিল? হযরত মূসা আলাইহিস সালাম।
রমজানের প্রথম 10 দিন রহমত লাভের একটি সহজ উপায়। যদি তুমি চাও রমজানের প্রথম 10 দিন তোমার জীবন বদলে দিক, তাহলে এই কথাগুলো শোনো। রমজানের প্রথম 10 দিন হল রহমতের 10 দিন। এই দিনগুলোতে আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন। কিন্তু প্রশ্ন হল, আমরা কিভাবে এই রহমত লাভ করব? প্রথম কাজ হল নিয়ত বা উদ্দেশ্য সংশোধন করা। দ্বিতীয় কাজটি হল নামাজ কাজা না করা। তৃতীয় কাজ হল কুরআনের সাথে সম্পর্ক মজবুত করা। চতুর্থ কাজ হল বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। পঞ্চম কাজ হল প্রচুর দোয়া করা। সকল প্রকার গুনাহ বা হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক আমাদের সফল করুন। এই কাজগুলো সফল করার তৌফিক দান করুন। আমিন। অবাধ্য সন্তানকে নেক বানানোর দোয়া কোনটি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। স্বামী স্ত্রীর ঝগড়া মেটানোর গোপন আমল কি? গ্লাসের পানিতে ওয়াদুদু পড়ে দুজনে পানি পান করা। স্ত্রীর কপালে চুমু দিলে কি সওয়াব হয়? হ্যাঁ, এটি ভালোবাসা বাড়ায় এবং জান্নাতি আমল। স্বামী স্ত্রী এক থালায় খাবার খেলে কি হয়? মহব্বত বাড়ে এবং আল্লাহর রহমত নাজিল হয়। কখনো সময় করে আপনার স্ত্রীর আগের ছবিগুলো দেখবেন কি অপার সৌন্দর্য, কি যত্ন ছিল নিজের প্রতি। আজ সে আপনাকে বাবা ডাক শোনানোর জন্য তার রূপ, সাজসজ্জা, আরামের ঘুম, নিজের স্বপ্ন সবকিছু বিসর্জন দিয়েছে। একজন স্ত্রী যখন মা হয় তখন সে শুধু সন্তান জন্ম দেয় না, সে নিজের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষাকেও কুরবান করে। তাই কখনো আপনার স্ত্রীকে বলবেন না, তুমি আমার জন্য কি করেছ। কারণ একজন স্ত্রীর ত্যাগ, ধৈর্য আর ভালোবাসা কোটি কোটি টাকা দিয়েও শোধ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী হল আল্লাহর পক্ষ থেকে এক আমানত। তাকে সম্মান করুন, ভালোবাসুন, কৃতজ্ঞ থাকুন। কারণ দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি হল একজন নেককার, ধৈর্যশীলা স্ত্রী। ভিডিওটি সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। কোন ধরনের নারী হিসাব ছাড়াই জাহান্নামে যাবে? নাম্বার 1, যেই মা সন্তানের হক নষ্ট করে। নাম্বার 2, যেই মা সন্তানদের মধ্যে ভেদাভেদ করে। যে সন্তান টাকা ইনকাম করে সেই সন্তানকে বেশি ভালোবাসে। নাম্বার 3, সন্তানদের মাঝখানে ভেদাভেদ সৃষ্টি করা। মনে রাখবেন, এই ভেদাভেদকারী মা ও জাহান্নামী হবেন। অবাধ্য সন্তানকে নেক বানানোর দোয়া কোনটি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। স্বামী স্ত্রীর ঝগড়া মেটানোর গোপন আমল কি? গ্লাসের পানিতে ওয়াদুদু পড়ে দুজনে পানি পান করা। স্ত্রীর কপালে চুমু দিলে কি সওয়াব হয়? হ্যাঁ, এটি ভালোবাসা বাড়ায় এবং জান্নাতি আমল। স্বামী স্ত্রী এক থালায় খাবার খেলে কি হয়? মহব্বত বাড়ে এবং আল্লাহর রহমত নাজিল হয়। ইসলামে তাকদীর কদর লেখা হয়েছে 4 দফায়। কুরআন ও সহি হাদিসের বর্ণনা অনুযায়ী। 1. লাওহে মাহফুজে লেখা। সর্বপ্রথম লাওহে মাহফুজ আল কুরআন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে সবকিছুর তাকদীর লাওহে মাহফুজে লিখে রেখেছেন। এটা হল পূর্ণ ও চূড়ান্ত নকশা। 2. মাতৃগর্ভে লেখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, ভ্রূণের 120 দিন পূর্ণ হলে ফেরেশতা তার রিজিক, আয়ু, আমল, সৌভাগ্যবান না দুর্ভাগা এসব লিখে দেন। 3. শবে কদরে বার্ষিক লেখা। লাইলাতুল কদর। প্রতি বছর শবে কদরে ওই বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও সিদ্ধান্ত নির্ধারণ করে ফেরেশতাদের কাছে প্রদান করা হয়। 4. দৈনিক তাকদীর রোজগার কার্যক্রম। কদর। প্রতিদিন আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী নতুন নতুন কার্য পরিচালনা করেন। কাউকে সম্মান দেন, কাউকে অপমান করেন, কারো রিজিক বাড়ান বা কমান ইত্যাদি।